হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমি ইমরান আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা পিক্সল্যাব সফটওয়্যারের মাধ্যমে বাংলা ফন্ট স্টাইল করতে পারেন। অর্থাৎ পিক্সল্যাব সফটওয়্যারের মধ্যে আপনারা কিভাবে বাংলা ফন্ট ইনস্টল করতে পারেন এবং খুব সহজেই ব্যবহার করতে পারেন। এটা একেবারেই সহজ। সো এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে পিক্সল্যাব সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। সো পিক্সল্যাব সফটওয়্যারের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলা ফন্ট ডাউনলোড দিতে পারেন। তো তার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। সো তারপর এখানে সার্চ বাটনে আপনারা লিখতে হবে বাংলা ফ্রি ফন্ট। সো এইটা লেখার পর আপনারা লিপিঘর নামের একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। সো এই ওয়েবসাইটে আমাদের যেতে হবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ওইখান থেকেও চাইলে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। তো এবার আমি লিপিঘর এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে গেলাম। সো তারপর এখানে দেখতে পারবেন প্রথমে এই ইন্টারফেস। সো আমরা এদিকে যাব না, এখান থেকে আমরা ফ্রি ফন্ট যে অপশনটা রয়েছে একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন, এইটাতে ক্লিক করব। সো তারপরে আমাদের সামনে প্রচুর পরিমাণে বাংলা ফন্ট এসে পড়বে, যেগুলো একেবারেই ফ্রি, আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটি ফন্ট ইনস্টল করব। অর্থাৎ এখান থেকে প্রথমে আমাকে ডাউনলোড করতে হবে। এখানে খালিদ মাদারীপুর এই যে ফন্টটা রয়েছে, আমি এই ফন্টটা মূলত ইনস্টল করব। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক দিব। তারপর এখানে একটু নিচে চলে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন এই ফন্টের যে তৈরি করেছে তার ছবি এবং তার ব্যাপারে কিছু তথ্য। তাছাড়াও এখানে নিচে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, এখানে আমি চলে যাব। সো এখানে টিক মার্ক দিয়ে আমি এখানে ডাউনলোড দিলাম। সো এবার দেখতে পারবেন উপরে আমার এই ফন্টটি ডাউনলোড হয়ে যাচ্ছে। সো ফন্টটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি সিম্পলি আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাব। আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে আমি ডাউনলোড যে অপশনটা রয়েছে সেখানে চলে যাব। সো ডাউনলোড অপশনে যাওয়ার পর এখানে আপনারা খুঁজতে হবে, এখানে দেখতে পাচ্ছেন খালিদ মাদারীপুর এই ফন্টটি চলে এসেছে। তো আমি এটাকে প্রথমে আনজিপ করব। সো এখানে আমাদের আর কোনো কাজ নেই, এবার আমরা পিক্সল্যাব সফটওয়্যারটির মধ্যে চলে যাব। সো তারপর আমি এখানে বাংলাতে কিছু একটা লিখব। সো এইখানে আমি বাংলা লিখলাম, একটু বড় করে দেই। তারপর এখান থেকে আপনারা ফন্ট অপশনে চলে যাবেন। সো ফন্ট অপশনে যাওয়ার পর আপনারা এখান থেকে মাই ফন্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে যাবেন। সো এইখানে আমার কিছু ফন্ট ডাউনলোড রয়েছে, আমি এগুলো আগে ডাউনলোড করেছিলাম আমার কাজের জন্য। সো যাই হোক, এখান থেকে আমি এখানে ফোল্ডার একটা অপশন দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে। সো আমি ফোল্ডারে যাব, যাওয়ার পর আমি আমার ওই ডাউনলোড অপশন যেটা আছে যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাব। সো এইখানে আমাকে দেখতে হবে খালিদ মাদারীপুর কোথায়। এই যে দেখতে পাচ্ছি আমরা খালিদ মাদারীপুর, আমরা এইটাতে চলে যাব। সো একটা জিনিস মনে রাখবেন, সবসময় ইউনিকোড যে অপশনটা এটাতে আপনারা যাবেন, কারণ মোবাইলের জন্য হচ্ছে ইউনিকোড, উপরের গুলো কাজ করবে না। সো আমি ইউনিকোডে চলে যাব। তো এইখান থেকে আমি এগুলোকে অ্যাড করে নিচ্ছি। সো উপরে দেখতে পাচ্ছি আমরা খালিদ মাদারীপুর চলে এসেছে। সো আমি এটাকে সিলেক্ট করলাম। এবার আমি দেখতে পাচ্ছি খুবই ইজিলি কিন্তু আমরা ফন্টটাকে ইনস্টল করে ফেললাম। আপনি চাইলে এভাবে আপনার মোবাইলে ফন্ট ইনস্টল করতে পারেন এবং কাজ করতে পারেন। এছাড়াও কিন্তু এই কাজটি করতে কোনো থার্ড পার্টি সফটওয়্যার প্রয়োজন হবে না। আগে আমি এই জিপ সফটওয়্যারটার মাধ্যমে করতাম, তবে এখন সেটার প্রয়োজন পড়ে না আমার, এইভাবে করা যায়। সো যাই হোক, এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যারা এই কাজটি পারছেন না তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক দিবেন আর আমাদের পাশেই থাকবেন। সো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।